রাস্তাগুলোর দিকে তাকান, ঢাকা শহরের রাস্তাগুলোর দিকে। এক একটা রাস্তার পিচগুলো গলে গলে যাচ্ছে। মানুষ এগুলোকে তাপমাত্রা যে কত ডিগ্রি সেলসিয়াস এটাকে বোঝানোর জন্য রাস্তার মধ্যে ডিম ভাজি করতেছে। মানুষের রাস্তার মেইন রোডগুলো পিচগুলো গলে গলে যাচ্ছে। পানির জন্য মানুষ হাহাকার করতেছে, পানি পাইতেছে না, পানি পানি বলে আল্লাহর কাছে চিৎকার করতেছে। বিভিন্ন জায়গায় শোনা যায় ইস্তিগফারের নামাজ পড়তেছে। কিসের জন্য? বৃষ্টির জন্য। এই বৃষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন এবং সেই দোয়া কবুল হয়েছে। এই জন্য আমরা ওটা নামাজ আদায় করতে থাকি। এই জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করব, আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আর দোয়া ইউনুস পড়তে হবে। আর আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো আমাদের আর রাস্তা নাই। তাহলে যে সময়গুলো আপনার আমার খারাপ যাচ্ছে, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে সময়গুলো যেন খারাপ না যায়। আপনার সময়গুলো আপনি নিজে বুঝতেছেন, আমার দিন যত যাচ্ছে তত সময় খারাপ যাচ্ছে। আপনি দেখতেছেন হুজুর অনেক উন্নত হচ্ছে, আমার নিজের উন্নত হচ্ছে, টাকা পয়সার উন্নত হচ্ছে, গাড়ি বাড়ি উন্নতি হচ্ছে, প্রত্যেকটা জিনিস তো দিন দিন এরকমভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা দেখার বিষয়, সেটি হচ্ছে ইমানের পরিবর্তন কতটুকু হচ্ছে, সেই জিনিসটা দেখার বিষয়। ইমানের পরিবর্তন যদি না হয়, বাকিগুলো পরিবর্তন যদি হয়, তাহলে এগুলো হচ্ছে স্বপ্নের মতো পরিবর্তন। এই পরিবর্তন আল্লাহ চায়নি, বান্দার কাছে এই পরিবর্তন আল্লাহ চায়নি। আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছেন যে আমার বান্দা আমার ইবাদত করবে, আমারই গোলামি করবে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন জিন এবং মানুষ জাতিকে আমি এই জন্যই সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, বান্দা আমাকে ডাকবে। তাহলে এক নম্বর আলামত হচ্ছে, যেই আলামতগুলো প্রকাশ অলরেডি হয়ে গেছে, আপনার আমার কথার কাজের সাথে মিল করে নেবেন যে আগের দিনের চাইতে এখনকার দিনগুলো সময়গুলো অনেক খারাপ যাচ্ছে। এই জন্য আমাদেরকে সময়গুলো পরিবর্তন করতে হবে, ইবাদত পরিবর্তন করতে হবে। সময় কখনো পরিবর্তন হবে না আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন। আপনাকে নিজেকে পরিবর্তন হবে। যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে না, দুনিয়াটা ইবাদতের জন্য আপনার কাছে সহজ মনে হবে। আর যখন আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন, তখন দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে, ইবাদতটাও আপনার কাছে কঠিন মনে হবে। কোন ধনী ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার এতগুলো সম্পদ, এই সম্পদগুলোকে দেখভাল করার জন্য, এই সম্পদগুলোকে সুরক্ষিত করার জন্য, নিজের সন্তান পরিবারকে ঠিক রাখার জন্য তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করানো হবে এবং বলবে, তুমি কি এই মানুষটার চাইতে, এই নবীর চাইতে কি তুমি বেশি সম্পদশালী ছিলা? হাদিসের মধ্যে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এতগুলো সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। আরবের কুকুর, সেখানে ওই আরবের বকরি, যে পাহাড়গুলো দেওয়ার জন্য বকরির পাল যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্পদ দিয়েছেন, এই আরবের বকরিগুলোকে পাহারা দেওয়ার জন্য 400 কুকুর প্রয়োজন হইত। কতগুলো কুকুর? 400 কুকুর। এক একটা কুকুর হাজার হাজার বকরির পালকে সে পাহারা দিতে পারে। তিনি বুঝে নেন কতগুলো সম্পদ। এরপরও আল্লাহ তাআলা বলছেন, একটা মুহূর্তের জন্য ইব্রাহিম আমার ইবাদত থেকে দূরে সরে যায় নাই, কোনো পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো, তুমি যতই অপরাধী হও না কেন, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো মাফ করবেন। হিসাব করেন আপনার সময়গুলো কি যাচ্ছে। ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقال الله تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال الله تعالى فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهذه من هذه أو كهاتين وقال النبي صلى الله عليه وسلم إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة সমস্ত প্রশংসা আদায় করছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার বসার কথা বলার কথা শোনার যে রব্বে করিম আপনাকে আমাকে সুযোগ করে দিলেন সেজন্য সে রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ বর্ষিত হোক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিন ইকরাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আপনার আমাদের উপরে রাগান্বিত হয়ে আযাব বর্ষিত করবেন এবং করতেছেন এবং আল্লাহ তাআলার রহমত দয়া থেকে আমরা অনেক দূরে চলে আসি কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য যেমনইভাবে আদেশ করেছেন তেমনইভাবে তার নিষেধকে বর্জন করে চলার আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন বান্দা আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি ওয়াসসালাত নামাজ ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো এই নামাজের কথা আমরা সকলেই জানি কোরআনে বহু জায়গায় যতবার নামাজের কথা বলা হয়েছে ততবার যাকাতের বিধানের কথাও বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দিলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন আল্লাহ তাআলা বলেন লোকদের পরকালের হিসাব নিকাশের কাছে এসে গেছে তবুও তারা তাদের সেখান থেকে মুখ ফিরে রয়েছে উক্ত আয়াতে হিসাবের দিন হচ্ছে কিয়ামতের দিন হিসাবের যে কথা বলা হয়েছে আয়াতের মধ্যে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন এই কিয়ামত যে হবে কিয়ামত হওয়ার যে আলামতগুলো বর্তমান একটার পর একটা হইতে আছে এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পরেও আল্লাহ তাআলার যে আযাব গজব এখন থেকে আসমান থেকে যে পাথরের বৃষ্টি আর আগুনের লেলিহান আগুনের ঢিকা যখন পর্যন্ত বর্ষণ হইতেছে না পড়তেছে না এটা আল্লাহ তাআলার দয়া এবং করুণা ছাড়া আর বিকল্প কোনো দেখতেছি না আমরা কারণ আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছেন আজকে আমাদের অপরাধের কারণে পাপ বেশি হওয়ার কারণেই আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য হাহাকার হয়ে আছে আমরা উত্তরবঙ্গের মানুষ আল্লাহ তাআলা সুজলা সুফলা সুন্দর এই সুঠাম বাংলাদেশ আমাদেরকে দান করেছেন অসংখ্য ওলামায়ে কেরামের দাওয়াতের মেহনতের কারণে তাদের এই দাওয়াতের মেহনতের কারণে মানুষ আজকে দিন বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে অসংখ্য অগণিত মানুষ তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছে যে আল্লাহ তোমার রহমের বৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না তাদের চোখের পানিতে গাল মুখ দাড়ি পর্যন্ত বুক পর্যন্ত ভিজে যাচ্ছে এরপরও দোয়া কবুল হচ্ছে না এগুলোর অনেকগুলো কারণ রয়েছে হাদিসের মধ্যে
আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টি জিনিস, আবার অন্য জায়গায় আছে যতগুলো লক্ষণ দুনিয়ার মধ্যে একটার পর একটা পতিত হবে তখনই বুঝে নিতে হবে যে কিয়ামত খুব কাছে। আল্লাহর পয়গম্বর সহিহুল বুখারীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইস্তু আনা ওয়াসসাআতা কাহাদিহি মিন হাদিহি আও কাহাতাইন। আল্লাহর পয়গম্বর এইভাবে হাত দেখাইয়া এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে বললেন, এই দুই আঙ্গুল এরকম যেমন কাছাকাছি তোমাদের কাছে মনে হইতেছে, কিয়ামত তার চাইতে আরো বেশি কাছে, তার চাইতে আরো বেশি কাছে কিয়ামত। বুখারী শরীফ থেকে আমি কথাগুলো বলতেছি। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিয়ামতে থেকে, দাজ্জালের ফিতনা থেকে, এই আযাব গজব যেন আমাদের উপরে না আসে, এই জন্য আল্লাহর পয়গম্বর সচেতনতা অবলম্বন করতে বলেছেন, সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আর আপনি আমি যদি সাবধানতা অবলম্বন না করি, আল্লাহর আযাব যখন আসা শুরু করবে তখন আর ঠেকানোর কোনো বুদ্ধি নাই, ঠেকানোর কোনো বুদ্ধি নেই, তখন কোথায় চলে যাবেন। 1 নাম্বার হচ্ছে আগত প্রত্যেকটা সময় গত সময়ের চাইতে বেশি খারাপ যাবে। যেই সময়গুলো আমাদের পার হয়ে গেছে, সামনে যেই সময়গুলো আসবে, যত সময় আসতেছে সময়গুলো মনে হয় যেন খুব খারাপ যাচ্ছে, হাদিসের সাথে হুবহু মিল হয়ে যাচ্ছে। সময়গুলো যত দিন যাচ্ছে তত সময় খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাগুলোর দিকে তাকান, ঢাকা শহরের রাস্তাগুলোর দিকে, একটা রাস্তার পিচগুলো গলে গলে যাচ্ছে। মানুষ এগুলোকে তাপমাত্রা যে কত ডিগ্রি সেলসিয়াস এটাকে বোঝানোর জন্য রাস্তার মধ্যে ডিম ভাজি করতেছে। মানুষের রাস্তার মেইন রোডগুলো পিচগুলো গলে গলে যাচ্ছে। পানির জন্য মানুষ হাহাকার করতেছে, পানি পাইতেছে না, পানি বলে আল্লাহর কাছে চিৎকার করতেছে। বিভিন্ন জায়গায় শোনা যায় ইস্তিগফারের নামাজ পড়তেছে। কিসের জন্য? বৃষ্টির জন্য। এই বৃষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন এবং সেই দোয়া কবুল হয়েছে। এই জন্য আমরা ওটা নামাজ আদায় করতে থাকি। এই জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করব, আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আর দোয়া ইউনুস পড়তে হবে। আর আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো আমাদের আর রাস্তা নাই। তাহলে যে সময়গুলো আপনার আমার খারাপ যাচ্ছে, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে সময়গুলো যেন খারাপ না যায়। আপনার সময়গুলো আপনি নিজে বুঝতেছেন, আমার দিন যত যাচ্ছে তত সময় খারাপ যাচ্ছে। আপনি দেখতেছেন হুজুর অনেক উন্নত হচ্ছে, আমার নিজের উন্নত হচ্ছে, টাকা পয়সার উন্নত হচ্ছে, গাড়ি বাড়ি উন্নত হচ্ছে, প্রত্যেকটা জিনিস তো দিন দিন এরকমভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা দেখার বিষয়, সেটি হচ্ছে ইমানের পরিবর্তন কতটুকু হচ্ছে, সেই জিনিসটা দেখার বিষয়। ইমানের পরিবর্তন যদি না হয়, বাকিগুলো পরিবর্তন যদি হয়, দেখলে এগুলো হচ্ছে স্বপ্নের মতো পরিবর্তন। এই পরিবর্তন আল্লাহ চায়নি, বান্দার কাছে এই পরিবর্তন আল্লাহ চায়নি। আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছেন যে আমার বান্দা আমার ইবাদত করবে, আমারই গোলামি করবে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, জিন এবং মানুষ জাতিকে আমি এই জন্যই সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, বান্দা আমাকে ডাকবে। তাহলে 1 নাম্বার আলামত হচ্ছে, যেই আলামতগুলো প্রকাশ অলরেডি হয়ে গেছে, আপনার আমার কথার কাজের সাথে মিল করে নেবেন যে আগের দিনের চাইতে এখনকার দিনগুলো সময়গুলো অনেক খারাপ যাচ্ছে। এই জন্য আমাদেরকে সময়গুলো পরিবর্তন করতে হবে, ইবাদত পরিবর্তন করতে হবে। সময় কখনো পরিবর্তন হবে না আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন। আপনাকে নিজেকে পরিবর্তন হবে। যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে না, দুনিয়াটা ইবাদতের জন্য আপনার কাছে সহজ মনে হবে। আর যখন আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন, তখন দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে, ইবাদতটাও আপনার কাছে কঠিন মনে হবে। কোন ধনী ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার এতগুলো সম্পদ, এই সম্পদগুলোকে দেখভাল করার জন্য, এই সম্পদগুলোকে সুরক্ষিত করার জন্য, নিজের সন্তান পরিবারকে ঠিক রাখার জন্য তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করানো হবে এবং বলবে, তুমি কি এই মানুষটার চাইতে, এই নবীর চাইতে কি তুমি বেশি সম্পদশালী ছিলা? হাদিসের মধ্যে আসছেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এতগুলো সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। আরবের কুকুর, সেখানে ওই আরবের বকরি যে পাহাড়গুলো দেওয়ার জন্য বকরির পাল যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্পদ দিয়েছেন, এই আরবের বকরিগুলোকে পাহারা দেওয়ার জন্য 400 কুকুর প্রয়োজন হইত। কতগুলো কুকুর? 400 কুকুর। এক একটা কুকুর হাজার হাজার বকরির পালকে সে পাহারা দিতে পারে। তিনি বুঝে নেন কতগুলো সম্পদ। এরপরও আল্লাহ তাআলা বলছেন, একটা মুহূর্তের জন্য ইব্রাহিম আমার ইবাদত থেকে দূরে সরে যায় নাই, কোনো পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো, তুমি যতই অপরাধী হও না কেন আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো মাফ করবেন। হিসাব করেন আপনার সময়গুলো কি যাচ্ছে।